একসময় এই ক্রিকেটারের নাম ছিল আরিয়ান, যিনি অনূর্ধ্ব স্তরে সরফরাজ খান ও জশম্বী জয়সওয়ালদের মতো তারকাদের সাথে মাঠ কাঁপিয়েছেন। আজ তিনি অনয়া। 2021 সালে জেন্ডার অ্যাফার্মিং চিকিৎসার মাধ্যমে অস্ত্রোপচার সম্পন্ন করে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছেন অনয়া। এই রূপান্তরের পরই বন্ধ হয়ে যায় ক্রিকেটের দরজা। লিঙ্গ পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই পুরুষদের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হয়। তবে এবার অস্ট্রেলিয়ার কল্যাণে আবারও অনয়ার সামনে উন্মুক্ত হচ্ছে ক্রিকেটের দুয়ার। একসময় মনে করা হচ্ছিল হয়তো আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা অনয়ার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু সব অন্ধকার দূর করে অবশেষে অনয়ার সামনে এসেছে বড় সুযোগ। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ স্তর অর্থাৎ ওমেন্স বিগ ব্যাশ লিগে খেলার জন্য প্রাথমিক সবুজ সংকেত দিয়েছে। বিষয়টি অনয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে এই সুযোগ কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় মেলেনি, আর সরাসরি কোনো দলেও জায়গা নিশ্চিত হয়ে যায়নি। অনয়া 2027 সালের মার্চ থেকে এলিট লেভেলের নারী ক্রিকেটে খেলার সুযোগ পাবেন, কিন্তু তার আগে করতে হবে দুটি কঠোর শর্ত পূরণ। প্রথমটা টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখা। নীতি অনুযায়ী এলিট নারী বিভাগে অংশ নিতে হলে খেলোয়াড়কে প্রমাণ করতে হবে যে তার সিরাম টেস্টোস্টেরনের মাত্রা টানা কমপক্ষে 12 মাস ধরে 10 ন্যানোমোল পার লিটারের নিচে রয়েছে। অনয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী টেস্টোস্টেরনের মাত্রা 0.6 ন্যানোমোল পার লিটার, যেটা সাধারণ নারীদের রেফারেন্সের রেঞ্জের মধ্যেই। দ্বিতীয়টি চূড়ান্ত রক্ত পরীক্ষা। মার্চ 2027-এ চূড়ান্তভাবে এলিট ক্রিকেটে নাম ঠিক হওয়ার আগে তাকে অস্ট্রেলিয়ায় পৌঁছে পুনরায় রক্ত পরীক্ষা দিয়ে নিশ্চিত করতে হবে যে তার টেস্টোস্টেরনের মাত্রা 10 ন্যানোমোল পার লিটারের নিচেই আছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে মার্চ 2027 পর্যন্ত সময়ে অনয়া চাইলে অস্ট্রেলিয়ার যে কোনো রাজ্য বা অঞ্চলের কমিউনিটি ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।